নমস্কার বন্ধুরা, ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে দারুণ একটা রেসিপি। আজকে আমাদের এই সংক্রান্তির দিন হচ্ছে গাড়ুর ডাল খাই, সব রকম সবজি দিয়ে একটা ডালের রেসিপি। এখানে সব রকমের সবজি আছে। আজকে হচ্ছে গাড়ু সংক্রান্তি, তাই আজকে আমরা সব কিছু সবজি দিয়ে ডাল খাব। এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছি 300 গ্রাম। এখানে ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর এখানে সব রকমের সবজি, মূলো, লাউ, চাল কুমড়ো, কুমড়োর ডুগা, কচু, গাঁটি কচু, আলু, এদিকে আছে কুমড়ো, বটবটি, চাল কুমড়ো, পেঁপে, ঝিঙে, মানে যত রকমের সবজি, সব কিছু সবজি দিয়ে আজকে একটা ডালের রেসিপি হবে, আপনাদের কাছে শেয়ার করছি। আর আজকের ডালটার মধ্যে আমরা হলুদ ব্যবহার করব না। চলুন তাহলে। এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে আমি ডালগুলো ফুটিয়ে নেব, কারণ মটর ডাল তো কড়াইতে সেদ্ধ হতে টাইম লাগবে। আর ডালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ডালের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একসাথে ডালের সাথে একদম ফুটিয়ে নেব। ডালটাও সিদ্ধ হয়ে যাবে, লঙ্কাগুলো সেদ্ধ হয়ে যাবে, তারপর ডালে কাঁটাতে ঘুটে দিলে লঙ্কাগুলো পুরো গলে যাবে। আর এই ডাল একটু বেশি হবে, তো আজকে একটু ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগবে। বসিয়ে দিয়েছি প্রেশার কুকার গ্যাসে। এবার ডালটা আমি সেদ্ধ করে নেব প্রেশারে। ডালটা সেদ্ধ হতে হতে সবজিগুলো সব একটা হাঁড়ির মধ্যে আমি সেদ্ধ করে নেব। এখানে একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়িটার মধ্যে আমি সবজিগুলো সব সেদ্ধ করে নেব ডাল ফুটতে ফুটতে। এই যে সব রকম সবজি ঢেলে দেব। সব রকম সবজি দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে, থালাতে ঢেকে গ্যাসের ওভেনে বসিয়ে দেবো। গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। এইদিকে সবজিগুলো সেদ্ধ হতে থাকবে, আর এইদিকে প্রেশার কুকারে ডালটাও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তাহলে চলুন পরে দেখাচ্ছি। বন্ধুরা, এবার ঢাকনিটা তুলে একটু দেখে নেব সবজিগুলো কতটা সেদ্ধ হয়ে এসছে। দেখুন বন্ধুরা, সবজিগুলো সেদ্ধ হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যাতে সবজিগুলোর ভিতর লবণটা ঢোকে, সেদ্ধটা তাড়াতাড়ি হবে। আর আজকে তো সোমবারের কোনো ব্যাপার নেই, কারণ আমরা আজকের দিনে এই কার্তিক মাসের শেষ সংক্রান্তিতে আমরা কোনো সোমবার খাই না এই ডালে। আর হলুদও ব্যবহার করি না। সবজিগুলো একটু ভালো করে সেদ্ধ করে নেব। আর এদিকে ডালও আমার সেদ্ধ হয়ে গেছে। পরে ডালের কাঁটা দিয়ে ডাল আর ওই যে কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, ডালের কাঁটা দিয়ে ভালো করে ঘুটে নেব। ঘুটে তারপরে সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালের কাঁটা দিয়ে ভালো করে ঘুটে নেব লঙ্কা আর ডালটা। এই যে একটা ডালের কাঁটা নিয়ে নিয়েছি। এবার লঙ্কা আর ডালটা সমেত আমি ঘুটে নেব। বন্ধুরা, সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ডালটা কি করব, ঢেলে দেবো।
ডাল দিয়ে ভালো করে আমি এবার সবজিগুলো ফুটিয়ে নেব। এদিকে লবণ দিয়ে দিয়েছি, লবণ যদি লাগে পরিমাণ মতো পরে দিয়ে দেব। ডাল প্রায় হয়ে এসছে বন্ধুরা আমার, দেখুন পুরো সব সবজি গলে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এই ডালটা ঝাল নুন মিষ্টি পরিমাণ মতো মানে সমান মাপের হলে খেতে কিন্তু অসাধারণ লাগে। সবসময় তো আমরা সম্বাদ দিয়ে ডাল খাই, কিন্তু আজকের দিনে এই সম্বাদ ছাড়া এই ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এরকম ডাল হলে আর কিছু লাগে না, আর সঙ্গে যদি থাকে একটু গন্ধরাজ লেবু। দেখুন বন্ধুরা ডাল প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ঘি আর ধনেপাতা কুচি, দিয়ে দেবো ঘি আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার একটা থালা দিয়ে কিছুক্ষণ ঢেকে গ্যাসের ওভেন বন্ধ করে দেবো, দিয়ে থালাটা দিয়ে মিনিমাম আমি 10 মিনিট ঢেকে রাখবো, তারপর আপনাদের খুলে দেখাচ্ছি। বন্ধুরা 10 মিনিট থালাটা দিয়ে ঢেকে রেখেছিলাম, এবার আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে আজকে আমার গাড়ুর ডালের রেসিপি। এই দেখুন বন্ধুরা গাড়ুর ডালের রেসিপি। আর এরকম গাড়ুর ডাল আপনারা কে কে খান এই সংক্রান্ত দিন অতি অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আমার পাশে থাকবেন।